এই লো বুঝলাম। কি হয়েছে? আপনার বাসা কি কেউ পোস্ট মারছে? 3 বেলা কিরবিল ওষুধ খান। ওরে বাবা, বেহাই গেছে। এই লো বুঝলাম। আরে অ্যাসিস্ট্যান্ট রাহা লাগে। ওরে বাবা, কি রাস্তা বানাইছে সরকারে, আর হয় ও মিয়া ভাই, এদিকে আসেন। এইছে ভাই, আপনার কি হয়েছে? আমি ডাক্তার। আপনি ডাক্তার? হয়, সাইডে চলেন, আপনার চেক আপ করবো। তা ভাই, আপনার কি হয়েছে আমার কোন? 3 জন মানুষের কাছে কখনো গোপন কথা লুকাবেন না। নাম্বার 1 ভিখারি, নাম্বার 2 মুসি, নাম্বার 3 ডাক্তার। তা কি হয়েছে কোন? ভাই কষ্টের কথা আর কি কমু, গত 3 মাস ধইরা একটু বইতে পারি না, শুইতে পারি না, এমনকি আঁকতেও পারি না। কি হয়েছে? আপনার বাসা কি কেউ পোস্ট মারছে? আরে না ভাই, তার চেয়ে বড় কিছু। কি হয়েছে? আরে ভাই, আমার পাছায় এত বড় একটা ফোড়া হইছে। আর আপনি কি এই ফোড়াটা গালায় দিতে পারবেন? ভাই আমি আগে তো এরকম কেস করি নাই, কিন্তু আমার কাছে আপনার ওষুধ আছে। ওষুধটা কি আপনারা কব? কোন? ওই যে চেনেন, ড্যাগ চেনেন? ড্যাগ আসিনি। ওই ড্যাগের ভিতরে 1 ড্যাগ পানি দেবেন, দিয়ে নিচে আগুন ধরাই দিয়ে ড্যাগের ভিতরে আপনি বসবেন। মানে গরম পানির সময় হিট আসবে না, হিটের কারণে এটা ফাইটে যাবে। আর সাথে রাখবেন হচ্ছে কি গন্ধি, হারপিক। হারপিকের কারণে ওই যে ওইগুলো যেগুলো রয়েছে ভিতরে তরল জিনিস, ওইসব বাইরেই যাবে। বাহ ভাই বাহ, আপনার তো হেভি প্রতিভা। জানেন আমার আরো একটা সমস্যা আছে, আমি কি এটা কব? কোন? শোনেন, আমার গা থায় অনেক সময় আগুন, বুঝলেন? তা যখন থার্মোমিটার দিয়ে মাপি 110 উপরে থাকে, 110 ডিগ্রি উপরে তাপমাত্রা থাকে, কি করবো কোন? ঠিক আছে, তাই এটা কি ওষুধ আছে? আপনার 3 বেলা কিরবিল ওষুধ খান, তাহলে ঠিক হয়ে যাবে। আরো একটা সমস্যা আছে, আমি ঘন ঘন খালি যাই বাথরুমে। এই মেয়ে, আপনি তো দেখি সমস্যার বান্ডার নিয়ে আইছেন আমাদের। এত সমস্যা নিয়ে আপনি রয়েছেন কেন? তা আমি কোনে দেবো? আচ্ছা কোন কি? বাথরুমে যান, তা গ্যাসের ওষুধ খাইয়েন, বেশি করে গ্যাসের ওষুধ খাবেন। আরে ভাই, আমি গ্যাসের ওষুধ মিনিটে মিনিটে খাই। আচ্ছা ভাই, আমি যাই, আমার বুদ্ধির জন্য ধন্যবাদ, ঠিক আছে? এই মেয়ে, এই দাঁড়ান, আমার ফিসটা দেবেন না? কনে চাদর কনে পাত, তোর মতো বাড়ারে আবার ফিস দেখে না রে। তা আমি আপনার এতক্ষণ বুদ্ধি দিছি, আপনি আপনার ফিস দেবেন না? আমি এখন ডাক্তার, আপনি কইলাম না? তোর বুদ্ধি যদি শুনতাম আমি 2 ঘন্টা আগে মরতাম। আল্লাহ বাড়া মারাইছো। এই জন্যই সুশীল সমাজ দিয়ে কোনো বুদ্ধি দিতে হয় না, যুব সমাজ মানেই বাইন মারা। ভাই আমি কি লাগাইছি বুঝলাম না তো, রাস্তাঘাটে তো আপনি দুর্গন্ধ বানাচ্ছেন কেন? কি হয়েছে ভাই? ভাই আপনার তো মনে হয় পাদাতঙ্ক রোগ হয়েছে, আমি বুঝতে পারছি। ভাই জলাতঙ্ক তো শুনছি, কিন্তু পাদাতঙ্ক কবে চাইছে? আপনার জন্য খালি এই রোগটা ছড়াবে সারা জায়গা। আসেন তাড়াতাড়ি চিকিৎসা করবে। ভাই আপনার এত সমস্যা, আপনি খান কি? আপনি আমার গালাগালি দিলেন কা? আরে না, আপনি খান কি? আবার গালাগালি দিচ্ছে, তোরে কিন্তু ছিঁড়ে ফেলাবানি। আরে আপনি কি খান? ভাত খাই। ভাত খান? তা ভাত খাইলে তো আর কথা নাই, আরো বড় লিস্ট আছে, শোনাবো? শুনলেন? উত্তর হাড্ডি, সেই শাক, কন? তারপরে হইলে চাউলের পিঠা, তারপরে হইলো পচা ভাত, তারপরে আরেকটা হলো বিলের মাংস। এই পর্যন্ত। এইসবে তো আর কথা না। আরো একটা মনে করে দেন, আরো কোনো কিছু? আরো একটা আছে, সেটা হলো সবচেয়ে জরুরি, ওটা না খেলে আমার হাগায় ক্লিয়ার হয় না। পানা তোর 7 বাই সোমবার খান, আর বেশি করে খান, ও খাইলেই তো হবে। খাই তো বেশি করে, প্রতিদিন 1.5 কেজি মারি। না, ওইসব জিনিস খাওয়া যাবে না। কেন খাওয়া যাবে না? তোর কথা কেমন না? রাস্তাঘাটে যে আপনি বায়ু দূষণ করেন, এটা সমস্যা না? পায়ের দূষণ না, ওটা হলো সুগন্ধি, সবাই সুগন্ধি নেবে আর ছু মারবে। ভাই একটা কথা কব, আপনারে ডাক্তার কম পাগলা বেশি মনে হয়। এরপরে শুনবেন? আচ্ছা ভাই, আমার কিছু প্রশ্ন উত্তর দেবেন? কোন? আচ্ছা, আপনি কোন কলেজে জানি পড়াশোনা শেষ করছেন? দুবাই ভিখারি মাধ্যমিক বিদ্যালয়। আর আপনার ডিগ্রি? পাবনা মেন্টাল হসপিটাল। আচ্ছা ভাই, আবার আপনার অভিজ্ঞতা? এই আজকে শুরু করছি। সকালে খাইছেন? হ্যাঁ খাইছি তো। কি খাইছেন? মানুষের পা দিয়ে বানানো নলি। পাগল ছাগল চেচ্ছে। আপনি আবার আমার পাগল কইছেন? পুষ্টি মারছে। তুই দাঁড়া।
আল্লাহর ফলে তুই পাগল, তোর বাপ পাগল, তোর মা পাগল, আমার পাগল কও। খাবার দেবো কিডনি খুললে পোঙ্গার মধ্যে চলে যাবে।